ম্যাথামেটিক্স ফ্রি ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সরল সুদ কষার 22-এর 1 থেকে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তো দেখো 22-এর 1-এর অঙ্কটি কি বলেছে, কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি। তো চলো হাতে কলমে শুরু করা যাক। 22-এর 1-এর অঙ্কটি আমরা ধরে নিব, ধরি আসল p টাকা এবং সময় t বছর। তাহলে অতএব সুদ আসল কত হবে, দ্বিগুণ বলেছে, তাহলে 2p টাকা হবে। p টাকা থেকে দ্বিগুণ করে 2p টাকা হয়। অতএব দেখো সুদ আসল থেকে আসল বাদ দিলে সুদ পাবো, তাহলে অতএব সুদ সমান পাচ্ছি 2p মাইনাস p টাকা ইজিক্যাল টু p টাকা। সুদের হার সমান কত হবে, 6.14% ইজিক্যাল টু 24, 4×4 = 24 আর 1 25, 25-এর 4%। তাহলে এবার আমরা জানি I ইজিক্যাল টু PRT/100, বা I হচ্ছে সুদ, যেটা p বের করলাম, 2p থেকে p বিয়োগ করে p হলো, ইজিক্যাল টু r এর মান বসিয়ে দিচ্ছি, p থেকে গেল, r এর মান কত হচ্ছে, r এর মান 25/4 ইন্টু t হচ্ছে স্মল t বসিয়ে দিলাম, যে ধরে নিয়েছি আমরা t সময় t বাই 100, বা p ইজিক্যাল টু দেখো এটা 100p করে দেব, গুণ করে দিলাম, 100p সমান হচ্ছে p ইন্টু 25/4 ইন্টু t। এবার উভয় পক্ষ থেকে p বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে দিলে কি হবে, 100 ইজিক্যাল টু 25/4 ইন্টু t, বা এই t সমান হবে 100 ইন্টু, এটা ভাগ ছিল, গুণ করলে উল্টিয়ে যায়, অর্থাৎ 4/25, 4×25 100। অতএব t 4×4 16। তাহলে আমরা লিখে দেব অতএব নির্ণয় সময়, অতএব নির্ণয় সময় কত, 16 বছর হয়ে গেল। দেখো এবার আমরা করব 22-এর 2 নম্বরের অঙ্কটিতে। 22-এর 2 নম্বর কি বলেছে, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমর বাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। অমর বাবুর মূলধন নির্ণয় করি। তো ধরে নিব অমর বাবুর মূলধন। প্রথমেই দেখো 22-এর 2 নম্বরের ধরি অমর বাবুর মূলধন কত হচ্ছে, p টাকা ধরে নিলাম। এবার দেখো প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে করে নেব। প্রথম ক্ষেত্রে আসলে তো p আছে, এবার সুদের হার r সমান হচ্ছে কত, 4%, সুদের 4% আছে, সময় ব্র্যাকেটে t, এইটা 1 বছর,
এবার আমরা জানি I is equal to PRT by 100। P হচ্ছে P থেকে গেল আর 4%, T 1 বছর বাই 100 is equal to 4P by 100। কাটাকুটি করলাম না, রেখে দিলাম। আবার দ্বিতীয় ক্ষেত্রে সুদের হার আর আছে কত, 3/3 4%, 3 4 12, 12 3 15, 15 4%, সময় T is equal to 1 বছর। দেখো এবার আমরা জানি I is equal to PRT by 100। P কত আছে, P এর মান তো P থাকছে, আর এর মান 15/4, T এর মান 1 বছর বাই এইটা is equal to 15P by 400। অতএব শর্তানুসারে বা সংক্ষেপে শর্তেও লেখা যেত, দেখো আগে এসেছিল কত, 4P by 100 মাইনাস এইটা মানে 15P by 400 is equal to হবে 60। কারণ আগের তুলনায় পরের সুদটা বা আয়টা হচ্ছে 60 টাকা কম হচ্ছে। বেশ, এবার দেখো লসাগু হবে 400, তাহলে 100 দিয়ে ভাগ করে 4 হয়, 4 দিয়ে 4 4 16P, 400 দিয়ে 400কে ভাগ করে 1, 15P ইন্টু 1 মানে 15P হয়, তার মানে 15P লিখে দিলাম, বা আচ্ছা এই জায়গায় এটা 60, বা 16P থেকে 15P দিলে P হবে শুধু বাই 400 এই জায়গায় এটা 60, বা 4 6 24 আর 3 0 24,000। তাহলে আমরা এবার লিখে দিতেই পারি যে অতএব অমল বাবুর মূলধন 24,000 টাকা। দেখো এবার 3 অঙ্কটি কি বলেছে, দেখো শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করি। দেখো এখানে সময় T 4 বছর দেওয়া আছে, আর ধরে নিব আসল P টাকা আর সুদ হবে কত 8P/25। এখান থেকে আমরা করতে পারবো। দেখো তাহলে 22-এর 3 নম্বর ধরি আসল P টাকা, অতএব সুদ কত হবে 8P/25 টাকা, কারণ সুদ বলেছে আসলের 8/25, আর সময় দেওয়া আছে কত 4 বছর। তাহলে আসল P পাচ্ছি, সুদ পাচ্ছি, সময় পাচ্ছি। এবার কি বের করতে হবে, সুদের হার। তো আমরা জানি I is equal to PRT
বাই 100 বা i ইজিক্যাল টু পি কত, পি থাকছে, আর এর মান আর থাকলো, আচ্ছা এইখানে কি টি কত আছে, টি 4 বছর বাই 100। দ্বিতীয় লাইনে আয়ের মানটা বসাতে পারতাম, যাকে সমস্যা নেই। 8p/25 ইজিক্যাল টু পি ইন্টু আর ইন্টু 4/100 বা এবার কোনাকুনি গুণ করলে কি হচ্ছে, 8p ইন্টু 100 ইজিক্যাল টু 25 ইন্টু পি ইন্টু আর ইন্টু 4। উভয় পক্ষ থেকে দেখো পিপি বাদ দেব, পিপি বাদ দিলে কি হবে, 8 ইন্টু 100 ইজিক্যাল টু 25 ইন্টু আর ইন্টু 4। এইবার এখান থেকে আমরা কি বের করতে পারবো, বা আর ইজিক্যাল টু 8 ইন্টু 100 বাই 25 ইন্টু 4। এবার দেখো এই 25 দিয়ে 100 কাটলে 4 25 100, 4 4 কেটে গেল, অতএব আর ইজিক্যাল টু 8। তাহলে আমরা কি লিখে দেব, অতএব নির্ণেয় বার্ষিক সরল সুদের হার 8%। এই পর্যন্ত গেলে অঙ্কগুলো মানে 22-এর 3-এর অঙ্কটি হয়ে যাবে। এবার দেখো 22-এর 4-এর অঙ্কটি কি বলেছে, দেখো 22-এর 4-এর অঙ্কটা, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 হবে তা নির্ণয় করি। তো দেখো এখানে বলছে সুদ আসলে, তাহলে আমরা ধরে নিব, ধরি সুদ আসল পি টাকা, ওইখান থেকে সুদ বেরোবে। দেখো বাইশের 4 নম্বর, ধরি সুদ আসল হচ্ছে পি টাকা, আমরা x টাকা ধরতে পারতাম। দেখো অতএব সুদ সমান পাবো কত, সুদ হবে সুদ আসলের 2/5, তার মানে 2p/5 টাকা। দেখো সুদ পেলাম আর সুদ আসল পি, তাহলে অতএব আমরা আসল পেয়ে যাব। অতএব আসল সমান হবে পি মাইনাস 2p/5 টাকা সমান 5 দশাগু 5 ইন্টু পি, তাহলে কি হচ্ছে 5p মাইনাস 2p টাকা ইজিক্যাল টু 3p/5 টাকা। এবার দেখো সময় দেওয়া আছে, সময়টি কত 10 বছর। এবার দেখো আমরা জানি I ইজিক্যাল টু PRT/100, দেখো বা I এর মান পাচ্ছি 2p/5 ইজিক্যাল টু পি থেকে না, এখানে পিটা হবে কত, পি হবে এখানে যে 3p/5, আমরা পি এর জায়গাতে কি রেখে দেব 3p/5 ইন্টু আর থাকছে, টি হচ্ছে 10 বছর বাই 100,
আচ্ছা, এই 0 0 কাটলাম, বা 2p/5 = 3p × r/50 হবে। এবার কোনাকুনি গুণ করা যাক। তাহলে 2p × 50 = 3p × r × 5, এই 5, বা উভয় পক্ষ থেকে p বাদ দিচ্ছি। তাহলে 2 × 50 = 3 × r × 5, বা r = 2 × 50/3 × 5, কত হবে? 5 × 10 = 50, বা r = 20/3, বা r = 318, 6 × 2/3। অতএব দেখো, অতএব নির্ণেয় বার্ষিক সরল সুদের হার 6.23%। এবার দেখো 22-এর 5-এর অঙ্কটি কি বলেছে। বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করি। তো চলো শুরু করা যাক। 22-এর 5-এর অঙ্কটি এখানে আমরা ধরে নিব, ধরি আসল p টাকা, সুদের হার r = 5%, সময় t = 1 মাস, = 1/12 বছর। মোট সুদ i = 1 টাকা। এবার আমরা জানি i = PRT/100। i এর মান কত? 1 টাকা। 1 বসিয়ে দিলাম, p হচ্ছে p থাকবে, আর 5%, t হলো 1/12 বছর বাই 100, বা 100 গুণ করলাম p × 5 × 1/12, বা p = 100 × 1/5 আর × 12/1। দেখো 5 × 20 = 100, অতএব p = 12 × 24, 240। অতএব নির্ণেয় আসল 240 টাকা।